ইতিহাস, অনেক জাহাজ এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে গিয়েছে, অনেক ক্ষয়ক্ষতি, কিন্তু হিন্দুর 4টি জাহাজ সেই মাল সহকারে আল্লাহ রব্বুল আলামিন তাকে হেফাজত করেছে। বলেন সুবহানাল্লাহ। হিন্দু তার মালের যাকাত আদায় করে। থানবী বলেছে, হিন্দুর যদি এই বিশ্বাস থাকে, একজন মুসলমান কি বিশ্বাস করতে পারে না যে আমি যদি মালের যাকাত আদায় করি, হেফাজতের মালিক কে? আল্লাহ বলেছেন যে তুমি আমারটা দিয়ে দাও, তোমার মালের হেফাজত আমি করব। সুবহানাল্লাহ। যাকাত আদায় করতে হবে। গ্রামগঞ্জে মানুষ ধান চাষ করে, ওইটার ওসর বলা হয়, ওইটার যাকাত দিতে হয়, ওইটাই যাকাত। এরপরে আপনি যদি খনিজ সম্পদ পান, খনিজ সম্পদ মাটির নিচ থেকে, ওইটারও যাকাত আছে। তাহলে যাকাত সব জিনিসেরই রয়েছে। এখন আমরা যে ব্যবসা করতেছি, আমাদের এই ব্যবসার টাকাটা হিসাব করতে হবে হানাফি মাযহাব অনুযায়ী, যে আমাদের 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এইটার যে মূল্য, এই মূল্য পরিমাণ যদি আপনার ব্যবসার টাকা 1 বছর অতিবাহিত হয়, লাভ লস সব কিছু নিয়ে, এরপরে দেখা গেল লাভও আছে, লসও হয়েছে, লসের পরেও আপনার ওই সম পরিমাণ টাকা আছে, 1 বছর রমজান টু রমজান, রমজানের 1 তারিখ থেকে হিসাব করে আবার রমজানের 1 তারিখ সে আপনি হিসাবে বসে যান। বসে যাওয়ার পর স্বাভাবিকভাবে আপনার আইডিয়া মতো একটা হিসাব করে নেন। হিসাবে দেখা গেল যে এই নেশাব পরিমাণ টাকা আমার আছে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। আপনার উপরে কি যাকাত ফরজ। নেশাব কতটুক? 7.5 তোলা স্বর্ণের দাম বর্তমান ডিজিটাল হিসাবে 7,44,405 টাকা। বর্তমান 7,44,405 টাকা বর্তমান হিসাব। আর 52.5 তোলা রৌপ্য, এটা আবার অনেক সময় বাজার দর কম বেশি হয়, সব কিছু মিলে 95,000 টাকা। আমরা ধরতে পারি 1 লাখ বোঝার জন্য। 1 লাখ টাকা যদি আপনার কাছে সর্বনিম্ন, আপনার নেশাব হলো 1 লাখ, আর স্বর্ণের হিসাবটা যদি আমাদের না থাকে, এত টাকা যদি না হয়, আমরা রূপার হিসাব নিতে পারি। এই 52.5 তোলা রূপার সম পরিমাণ টাকা যদি আপনার আমার থাকে, তাহলে 1 বছর অতিবাহিত হওয়ার পর এর উপরে যাকাত আসবে। যাকাত গরিব মানুষকে দেব আমরা, ধনী মানুষ যাদেরকে ধনী বলা হয় তাদেরকে যাকাত দেওয়া যাবে না। মুসাফিরকে দিতে পারি, হাজিরা যদি হজ করতে যা গরিব হয়, মুসাফির রোডে ঘাটে যদি গরিব হয়, আমরা তাদেরকে দেব। মাদ্রাসা এতিম ছাত্রদেরকে দেব, গ্রামে এতিমদেরকে দেব। এটা হলো গরিবের মাসলা শেষ। এরপরে এখন আত্মীয় স্বজনের মধ্যে গরিব আছে। আত্মীয় স্বজনে গরিব থাকলে আমার দেখতে হবে মাসআলা, আপনি যার থেকে জন্মগ্রহণ করেছেন, সহজে বুঝবেন, যার থেকে জন্মগ্রহণ করেছেন, যাকে জন্ম দিয়েছেন, 2টা কথা, যার থেকে জন্ম নিয়েছেন, যাকে জন্ম দিয়েছেন, এই 2 শ্রেণী ছাড়া সাইটের আত্মীয় স্বজনকে দেওয়া যাবে। উদাহরণ, আপনার বাবার থেকে আপনি জন্ম নিয়েছেন, মায়ের থেকে জন্ম নিয়েছেন, বাবা বাবার থেকে, দাদা, এরপর উপর দিক যাইতে থাকেন, মা মায়ের থেকে, এইভাবে উপর দিক যাইতে থাকেন। আপনার নানি টানি পর নানি যা আছে উপর দিকে, এদেরকে আপনি কি করতে পারবেন না? যাকাতের টাকা দিতে পারবেন না, ফিতরার টাকা দিতে পারবেন না। এরপরে নিচে আপনার থেকে জন্ম নিয়েছে আপনার ছেলে, আপনার মেয়ে, তাদের থেকে আসছে জন্ম, যা নিচের দিকে যাচ্ছে, এদেরকে আপনি যাকাত এবং ফিতরার টাকা দিতে পারবেন না। সাইড কে আছে? সাইড হলো আপনার ভাই, সাইড হলো কে? আপনার ভাই, আপনার ফুপা, ফুপু, এরা হলো আপনার সাইড। তাদের থেকে আপনি জন্ম নেন নাই, তারাও আপনার থেকে জন্ম নেয় নাই। তারা যদি গরিব হয় মাসআলা মোতাবেক, তাহলে তাদেরকে দেওয়াটা উত্তম। এর কারণ কি? আপনার সাথে তার বন্ধুত্ব করে যাবে ভালো। আপনার ফুপুকে যদি আপনি টাকা দেন, আপনার ফুপু আপনাকে আলাদা নজরে দেখবে, ঠিক কি না বলেন? এভাবে ছাইট দিতে পারবেন। এরপরে গ্রামে যারা আছে গরিব, তাদেরকে দিবেন টাকা। আপনি তো আপনার জানা আছে আপনার গ্রামে কারা গরিবকে, অভাব অনটন, মাদ্রাসার ছাত্র, এতিম দিয়ে দিবেন। ফিতরা হলো বর্তমান ইসলামী ফাউন্ডেশন এবং আলেম ওলামাদের সমন্বয়ে ফতোয়া। একজন মানুষের বাজার দর হিসাব করে সর্বনিম্ন 110 টাকা। কত টাকা? কত টাকা? 110 টাকা। সর্বোচ্চ পনিরের হিসাব, পনির
পনিরের হিসাব মোতাবেক 3 কেজি 300 গ্রাম, এই 3 কেজি 300 গ্রামের পনিরের হিসাবে 2805 টাকা। কত টাকা? 2805 টাকা সর্বোচ্চ। এরপরে কিশমিশের হিসাব আছে, খেজুরের হিসাব আছে, 2100 টাকা, 2500 টাকা। সর্বোচ্চ যারা ধনী তারা 2800 টাকা ফিতরা দিতে পারবেন। আর সর্বনিম্ন যাদের উপরে মোটামুটি অবস্থা আছে, আমরা ফিতরা আদায় করব, আমি ফকির না গরিব না, আমরা আদায় করব 110 টাকা। বেশি দিতে পারবেন, কম দিলে কি হবে না? আদায় হবে না। আপনি যদি ফিতরা আদায় না করেন তা হাদিস দুর্বল, জয়ীফ হাদিস, আপনার রোজা আসমান পর্যন্ত যাবে না, ঝুলে থাকবে। আল্লাহ পর্যন্ত কবুল হইতে খুলতে হবে ফিতরা দিয়ে। ফিতরা দিবেন, আল্লাহ কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। আমরা ফিতরা আদায় করব গরিবদের দেখে দেখে। যাকাত 100-তে 2.5 টাকা, 100-তে 2.5 টাকা। লক্ষে আসবে কত? 2.500। হ্যাঁ, 2.500 টাকা। 1 লাখে আপনার জাকাত আসবে। আপনার টাকা আপনি সারা বছর চলার পর যদি দেখেন 1 লাখ টাকা আপনার গচ্ছিত আছে, 1 লাখ টাকা আমার না হলেও চলতেছে, আলহামদুলিল্লাহ নতুন বর্ষ আমার মাঝে প্রবেশ করছে, তাহলে আপনি এই 1 লাখ টাকার হিসাব করে 100-তে 2.5 টাকা অর্থাৎ 2.500, 1,02,500 টাকা আপনি জাকাত আদায় করবেন। তাহলে আপনার এই সম্পদ পবিত্র হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে ওয়াদা করেছেন এই সম্পদের জিম্মাদারে আমি নিব। ওই হিন্দুর যেমন হালাল টাকা দরিয়াতে গ্রহণ করে নাই, আপনার টাকাও আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরেও যদি কোনো মাসআলা জানার থাকে যাকাত সম্পর্কে, নামাজের পরে ইনশাআল্লাহ জেনে নেবেন। আজকের আলোচ্য বিষয় হলো ইতিকাফ।